নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 3রা জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শুভ উদ্বোধন করা হয়েছিল এবং সেই মুহূর্তেই 28,25,769 জন অথবা 768 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি কিন্তু 3,000 টাকা করে পাঠিয়েছিলেন। এবার তারপরেই কিন্তু ঘোষণা হয়েছিল পরের দফার টাকা বা পরের কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হবে 1 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবার তার মাঝেই কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু ঘোষণা করেছিলেন প্রতি 7 দিন অন্তর অন্তর জানানো হবে যে কত উপভোক্তা তাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন হিসেবে জমা করেছেন এবং সেই অনুযায়ী কত আবেদন ভেরিফিকেশন হয়ে কমপ্লিট হয়েছে। কিন্তু সেই রকম কোনো রকম আপডেট বর্তমানে পাওয়া যায়নি। তবে এরকমটা জানানো হয়েছিল যে জুলাই মাসের 1 তারিখ 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আবারও পাঠানো হবে এবং তার সাথে জুলাই মাসে যারা বকেয়া টাকা রয়েছে তারাও কিন্তু সেই টাকা পাবেন, অর্থাৎ জুলাই মাসে তারাও টাকা পাবেন যারা জুন মাসে তাদের বকেয়া টাকাটা পাননি। তাহলে জুন মাসের টাকা এবং জুলাই মাসের টাকা উভয় মাসের টাকায় কিন্তু তারা জুলাই মাসে পাবেন। তবে 1 তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবারও দ্বিতীয় দফার টাকা পাঠানো শুরু করবেন, যেখানে নতুন উপভোক্তারা থাকবে, অর্থাৎ 1,05,00,000 নতুন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা পাঠানো হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 3রা জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 28,25,767 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন এবং তারপরেই ঘোষণা করা হয়েছিল প্রত্যেক সপ্তাহে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনের যে তথ্য সেই তথ্য কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং সেই তথ্য সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে এবং তার সাথে আপনারাও নিজস্ব ওয়েবসাইটে দেখতে পাবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার এলাকায় কতগুলো নাম উঠল এবং কতগুলো বেনিফিশিয়ারি টাকা পাচ্ছেন এবং তার সাথে যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো বেনিফিশিয়ারির নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে থাকা চলবে না বা এনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন, তাহলে কিন্তু সরাসরি আপনারা সেই অভিযোগ জানাতে পারেন। কিন্তু বর্তমানে সেরকম কোনো কাজই সম্পন্ন হয়নি। হয়তো ভবিষ্যতে এরকম ওয়েবসাইটে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে, তবে বর্তমানে এরকম ওয়েবসাইটে কোনো রকম তথ্য নেই এবং তার সাথেই নতুন করে জানানো হয়েছে সেই সংবাদপত্রের প্রতিবেদনে যে জুলাই মাসের 1 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি 1,05,00,000 নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে 3,000 টাকা করে পাঠানোর কাজ শুরু করবেন এবং তারপরেই আবারও জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে যারা পুরনো প্রাপক রয়েছেন এবং যাদের জুন মাসের বকেয়া টাকা বাকি রয়েছে। এবং তারই মাঝে আরও ওই প্রতিবেদনে বলা রয়েছে যে 12,000 মহিলা কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আর সেই 12,000 মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিছু প্রাপকদের প্রতীকী হিসেবে চেক তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু সেই চেক সেই সমস্ত প্রাপকদের হাতে তুলে দেবেন। অর্থাৎ বর্তমানে ওই প্রতিবেদনে যেই কথাটা আপনারা শুনতে পেলেন যে 12,000 মহিলা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এবং জুলাই মাসের 1 তারিখে কিন্তু সেই উদ্বোধন হবে এবং তারপর হয়তো কিছু কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে, যেরকমটা আপনারা প্রত্যেকটি যে যোজনা রয়েছে সেই যোজনার ক্ষেত্রে দেখে থাকবেন। বিশেষ করে পিএম কিষাণ যোজনা যেটাতে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, অনেকেরই কিন্তু একসাথে টাকা ঢোকে না, একদিন কিংবা দুদিন দেরিও হতে পারে। তবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টাকা ছাড়বেন এবং প্রতীকী হিসেবে কিছু মহিলার হাতেও চেক তুলে দেওয়া হবে সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্টেজ থেকে এবং 12,000 মহিলা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 1,05,00,000 উপভোক্তাকে যে টাকা পাঠানোর কাজ হবে বা শুভ উদ্বোধন হবে দ্বিতীয় দফার, তার কিন্তু সেই প্রতীকী হিসেবে এই মহিলাদের রাখা হবে। এবার বর্তমানে যে আপডেট ছিল সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম।
আপনার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি প্রসেস বা অ্যাকসেপ্টেড লেখা থাকে তাহলে কিন্তু আপনারা 1 তারিখ থেকে টাকা পাওয়া শুরু করবেন। এবার যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত সাবমিটেড লেখা থাকে, এনকোয়ারি প্রসেস না হয়, তাহলে আপনারা কি টাকা পাবেন না? অবশ্যই আপনারা টাকা পেতে পারেন। সরকারি তরফে বর্তমানে এই স্ট্যাটাস কিন্তু হাইড করে দেওয়া হয়েছে এবং তার সাথে বর্তমানে ফর্ম ডাউনলোডের যে অপশানটি ছিল সেটি কিন্তু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ ফর্ম ডাউনলোড বন্ধ হয়ে গেছে, যেটা আপনারা বর্তমানে থাম্বনেলে দেখতে পেয়েছেন। আমি লিখেছিলাম ফর্ম ডাউনলোড বন্ধ, অর্থাৎ আপনি যদি এবার স্ট্যাটাস চেকের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং আপনার জেলা সিলেক্ট করে ক্যাপচা কোড ফিল করে সাবমিট করেন, সেক্ষেত্রে আপনারা ফর্ম ডাউনলোডের অপশান পেতেন এবং সেই ফর্মটি ডাউনলোড করলে আপনারা দেখতে পেতেন বর্তমানে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি প্রসেসড রয়েছে নাকি এনকোয়ারি অ্যাকসেপ্টেড, অথবা আপনার সাবমিটের অপশান দেখাচ্ছে, সেটা কিন্তু আর চেক করতে পারবেন না। সরকারের তরফ থেকে এই অপশানটা কিন্তু হাইড করে দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন সরকারি অফিসে বা সরকারি আধিকারিকদের অফিসে ভিড় না লেগে যায়। সেই জন্য কিন্তু বর্তমানে এই ফর্ম ডাউনলোডের অপশান অথবা স্ট্যাটাস চেকের যে অপশানটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছিলেন সেই অপশানটা কিন্তু হাইড করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার যদি নতুন কোনো অপশান আসে স্ট্যাটাস চেকের জন্য, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে বর্তমানে 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। 1 তারিখে আবারও 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়ে দেবেন। এইটুকুই আপডেট দেওয়ার ছিল এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।